প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কাজ অংশটির সমাধান দেখে নিই। এখানে বলেছে বিয়োগ করো। ক নম্বরে দুইটি সংখ্যা দেওয়া আছে, খ নম্বরেও দুইটি সংখ্যা দেওয়া আছে। তো প্রথমেই ক নম্বরের সমাধানটা দেখে নিই। এখানে যে দুইটি সংখ্যা দেওয়া আছে সেই প্রদত্ত সংখ্যাদ্বয়ের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 3। দেখতে পাচ্ছি এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি এবং 3টি, কেননা এখানে কোনো পৌনঃপুনিক নাই। আবৃত অংশের এখানে আছে 3টি অঙ্কের উপর আবৃত অংশ এবং এখানে কোনো আবৃত অংশ নাই, সুতরাং আমরা সবগুলোকে শূন্য মনে করব। তাই সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি 13.12 7 থেকে 4 পর্যন্ত বারবার আসবে 784 784 784 784। ঠিক একইভাবে পরবর্তী সংখ্যাটিতে আমরা লিখলাম 10.418 লিখলাম। যেহেতু আবৃত অংশ নাই তাই সব শূন্য দিয়ে পূরণ করলাম। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 3টি 1 2 3, 3টির পর থেকে পৌনঃপুনিক শুরু হবে এবং পৌনঃপুনিক চলবে 3 অঙ্ক পর্যন্ত 1 2 3 1 2 3। এখান থেকে আমরা একটা পার্টিশন অর্থাৎ একটা অংশ ভাগ করে দিলাম। এখন আমরা বিয়োগ শুরু করি অন্ততপক্ষে 2টা থেকে। 4 থেকে 0 বিয়োগ করলে 4, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 7 থেকে 0 বিয়োগ করলে 7 পৌনঃপুনিক, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 7 থেকে 8 বিয়োগ করা যায় না কেননা 7 ছোট, তাই একে 17 মনে করব। 17 থেকে 8 বিয়োগ করলে 9, হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 1 থেকে 4 বিয়োগ করা যায় না তাই 11 মনে করব। 11 থেকে 4 বিয়োগ করলে 7, হাতে 1, 0 আর 1 যোগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে পাবো 2, 1 আর 1 মিলে গেলে 0। আগে 0 লেখা লাগবে না। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 2.709847 এ পর্যন্ত। তোমরা চাইলে এইখান থেকে এই পর্যন্ত অংশটি ক্যালকুলেটরে লিখে বিয়োগ করে ফলাফল বের করতে পারো। এখন তোমরা খ অংশের বিয়োগফল একটু নিজে চেষ্টা করবে। আমি সমাধানটি করে দিলাম, তোমরা আগে নিজে থেকেই সমাধানটি করার চেষ্টা করবে, তারপর এর সাথে উত্তরটি মিলিয়ে নিবে।